বাংলাদেশ আজকে 53 বছর পেরিয়ে গেলেও যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এদেশের আপামর জনতা, এদেশের তাওহীদি জনতা, এদেশের কৃষক শ্রমিক ছাত্র যুবক জনতা এদেশকে স্বাধীন করেছিল, আজকে 54 বছর অতিক্রম হয়ে 53 বছর পেরিয়ে 54 বছরে পদার্পণ করলাম, জাতি আজকে সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। সুপ্রিয় উপস্থিতি, আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে আমরা জেনেছি, আমরা দেখেছি এই দেশের সুজলা সুফলা শস্য শ্যামল বাংলাদেশের নদীতে ঘাটে মাটিতে আমরা সম্পদ পেয়েছি এক সময়, কিন্তু আজকে দুঃখজনক হয়ে সত্য এই 53 বছরের ইতিহাসে আমরা নদীতে খালে পিলে মানুষের লাশ গুম করে রাখার আমরা নদীর বাংলাদেশে দেখতে পেয়েছি। আমাদের এই পূর্বসূরীরা, আমাদের মুক্তিযুদ্ধের সন্তানেরা, তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে নাই এদেশের খালে পিলে মানুষের লাশ পাওয়ার জন্য। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখেছি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য, ভারতের দাবিদারির বিরুদ্ধে কথা বলার জন্য যারা বাংলাদেশকে, যেভাবে সিকিমকে 1950 সালে ভারত সিকিম রাষ্ট্রে পরিণত করেন, ঠিক একইভাবে তারা ভেবেছিলাম ষড়যন্ত্র করেন, চক্রান্ত করার মধ্য ধরেন এই বাংলাদেশকেও তারা একটি সিকিম রাষ্ট্রে পরিণত করবেন, কিন্তু তারা জানে না বাংলার তামার ছেলেরা যেভাবে 1971 সালে বুকের তাজা রক্ত ঢেলে যে বাংলাদেশকে স্বাধীন করেছিল, আজকে 2024 সালে তাদের সকল ষড়যন্ত্র, তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিয়ে তাদের স্বপ্ন দেখেছিলাম এই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে বাংলাদেশকে একটি করাপ রাজ্যে পরিণত করবেন।